তৃতীয় দিনে প্রথম আসর, বিশেষ করে আমার। তো আজকে পরিবেশন করতে চাই, একদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ কানাই, আরেকদিকে হচ্ছে বড়াই বুড়ি মানে যোগমায়া যোগেশ্বরী। এই পালাটা পরিবেশন করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ আজকে শ্মশান কালী মা, আমাদের কালী মায়ের পূজা উপলক্ষে এই নববৃন্দাবনের আয়োজন করেছে আমাদের কমিটির দাদা বাবারা, অক্লান্ত পরিশ্রম করে এই মধুর বৃন্দাবন সাজিয়েছে। আপনারা সকলে এখানে এসেছেন, আমরা সকলেই কিন্তু জানি ভগবান শ্রীকৃষ্ণ এক সময় কিন্তু তার রূপ ছেড়ে দিয়ে কি রূপ ধারণ করেছিল? মা কালীর রূপ ধারণ করেছিল, কি তাই তো? আমরা সকলেই জানি সে ভগবান শ্রীকৃষ্ণ এক সময় তার রূপ ছেড়ে দিয়ে সে কালী রূপ ধারণ করেছিল। তাহলে মা কালীর মধ্যে আরো যে কি আছে, তার যে কি মহিমা, আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। যার জন্য কিনা ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ ধারণ করেছে। তাই আমরা সেই দিকে যেতে চাই। একদিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আরেকদিকে বড়াই বুড়ি মানে যোগমায়া যোগেশ্বরী। সেই পালাটি পরিবেশন করি নাকি? হবে? মানে একজন হচ্ছে দাদু ভাই, আরেকজন হচ্ছে ঠাকুমা। আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনি কিন্তু সম্বন্ধে আমার ভাসুর হয়, আর আমি তার ছোট ভাইয়ের বউ। কিন্তু আজকে এই মঞ্চে আমি হব ঠাকুমা, আর আমার বিপক্ষে সরকারকে বানাবো আমার আদরের দাদু ভাই। আচ্ছা, দাদু ভাইকে দেখে পছন্দ হয় তো? তাই দাদু ভাই বানিয়ে আমি শুরু করি আমার সেই তরজার বিষয়বস্তুর মধ্যে কি বলছে তাই শুনো। আমি বড়াই বুড়ি শ্রীকৃষ্ণ এবং রাধারানী তাদের দুজনের সঙ্গে থাকি। যেখানে দেখবেন রাধা আর কৃষ্ণ সেখানেই কিন্তু বুড়ি। আমি সদা সর্বদা তোমার সঙ্গে থাকি, কিন্তু হে কৃষ্ণ আমি তোমার লীলা, তোমার মহিমা আমি বুঝতে পারি না। সেই কারণেই আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, সুন্দরভাবে যেন জবাবগুলো পাই। আমি যোগমায়া যোগেশ্বরী গো, ও গো এই কবির কল্পনা আমার বিপক্ষেতে আছে আমার বিপক্ষেতে রাধার কানাই। দেখি এই সভায় গো যোগমায়া নামটি ধরি গো। আমি যোগমায়া নামটি ধরিব এই কবির কল্পনায়, বিপক্ষেতে আছে আমার কানাই মানে রাধার কানাই। রাধার কানাই মানে সবারই কানাই। আমি তাহার কাছে কিছু কথা জানতে চাই। হে কৃষ্ণ তোমার সঙ্গে থাকি সদা সর্বদাই, কিন্তু তোমার লীলা বুঝতে পারি না। তাই তোমার কাছে আমি জানতে চাই। কি জানতে চাই? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, এই চারটি সন্তান কার সন্তান? পিতা ব্রহ্মা, মাতা সাবিত্রী, তাদের সন্তান হচ্ছে এই চার ভাই, চারটি যুগ। তাহলে সত্য যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ কোন রূপে ছিল? আমাদের সকলেরই আছে জানা, তার নাম ছিল চক্রপাণি। চক্রপাণিটাকে ভগবান নারায়ণ। তাহলে তার নাম চক্রপাণি হলো কেন? কারণ তার হাতে চক্র আছে বলে
ভগবান নারায়ণের আরেক নাম হচ্ছে চক্রপাণি। সরস্বতী মায়ের হাতে বীণা আছে বলে আমাদের সরস্বতী মায়ের আরেক নাম হচ্ছে বীণা পানি। দেবের দেব মহাদেব, মহাদেবের হাতে ত্রিশূল আছে বলে তার আরেক নাম হচ্ছে 16 পানি। তাই আমরা সকলেই জানি সত্য যুগে তুমি ছিলে চক্রপাণি। তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী কে ছিল? সে ছিল মা লক্ষ্মী। তারপর ত্রেতার, সত্যের পর কি ত্রেতা, ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ মানে সেই সত্য যুগের নারায়ণ, সে ত্রেতা যুগে এসে কি হলো? সে অবতার করল গ্রহণ ভগবান রামচন্দ্র হয়ে। তার স্ত্রীকে সে হচ্ছে মা সীতা। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে আমরা শাস্ত্র মাঝে পাই ভগবান শ্রীকৃষ্ণ কানাই আর তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী। শাস্ত্রের কথা সে হচ্ছে শ্রীমতী রাধারানী, তার প্রেমের গুরু, মনোবাঞ্ছা কল্পতরু, প্রেমের গুরু শ্রীমতী রাধারানী তোমার স্ত্রী। তারপরে কলিযুগে আমরা পাই 2 অঙ্গে 1 অঙ্গ গৌরাঙ্গ। তাহলে প্রথমবারে ওই সত্য যুগের কথা আমি তোমারে জানা সুন্দরভাবে জবাব যেন এই স্বভাবে পা। সত্য যুগে ভগবান চক্রপাণি মানে ভগবান নারায়ণের সাধনা করেছিল। কে করেছিল? শতপা ব্রাহ্মণ ভগবানের সাধনা করলো। ভগবান নারায়ণ সন্তুষ্ট হলো, তার সম্মুখে দেখা দিল, বলো ভক্ত তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? শতপা ব্রাহ্মণ বলছে, প্রভু তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছো প্রভু, প্রভু তুমি আমাকে দেখা দিয়েছো, তুমি আমাকে বর দিতে চাও। আমার একটি মাত্র মনের বাসনা, তাহলে তুমি আমাকে পূর্ণ করে যাও, বলো তোমার কি চাই? বলছে আমাকে যদি বর দিতে হয় আমি এটাই চাই, আমি যেন তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। আচ্ছা বলেন তো দেখি এরকম বর কেউ কি দিতে পারবে? মানে তার বউটাকেই চাইছে, আমি তোমার বউকে যেন ঘরণী রূপে পাই পৃথিবীতে। হে কৃষ্ণ আমি তোমারে জানাই পৃথিবীতে সবকিছু দেওয়া যায়, বউকে দেওয়া যায় না। বিষয় আশয় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে সবকিছু দেওয়া যায়, একমাত্র একটা জিনিস দেওয়া যায় না, সেটা হচ্ছে বউ মানে তার স্ত্রী। বউকে কেউ কাউকে দিতে পারে না, কোনো পুরুষের হাতে তুলে দেওয়া যায় না। একটা কেন 100টাও যদি বউ থাকে তবু একটা কেউ দিতে চাইবে না। তাহলে তোমার কাছে তোমার লক্ষ্মীকে চাইলো, তুমি বললে তথাস্তু তাই হবে। আচ্ছা বলেন তো দেখি খালি কি বউকে দেওয়া যায় না? হ্যাঁ, স্বামীরা যেমন বউকে দিতে পারে না, স্ত্রীরাও কিন্তু স্বামীকে দিতে পারে না। সব কিছুর ভাগ হয়, এই জিনিসটার কখনো ভাগ হয় না। তাহলে তুমি ভগবান হয়ে তুমি কি করলে? তোমার ভক্তকে বললে ঠিক আছে তোমার মনের বাসনা পূর্ণ হবে, কিন্তু এই যুগে নয়, পরের যুগে, পরের যুগে তুমি আমার লক্ষ্মীকে পাবে। সত্যের পর কি যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগ পার হয়ে গেল, তুমি মনের বাসনা পূর্ণ করলে না। দাপর যুগে তুমি আয়ান ঘোষকে রাধাকে দিলে, আমার জানার একদম বাকি রইল না। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, বলো কানাই তোমার কাছে আমি জানতে চাই
তোমার কাছে শতপা ব্রাহ্মণ চাইলো কি? চাইলো লক্ষ্মী। তুমি বললে তাই হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। চাইলো লক্ষ্মী, দিলে রাধা। বলো বলো লক্ষ্মী দিতে তোমার কোথায় ছিল বাধা? আচ্ছা বাধাই যদি ছিল তাহলে তুমি কেন কথা দিয়েছিলে যে তুমি আমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাবে? তারপরের যুগে তো দিলে না, ত্রেতা যুগ পার হয়ে গেল, সেই যুগে দেওয়া হলো না। দাপর যুগে তুমি মনের বাসনা পূর্ণ করলে, তবুও লক্ষ্মীকে দিলে না, রাধাকে দিলে। বলো লক্ষ্মীকে দিতে তোমার কোথায় ছিল বাধা? তুমি আয়ান ঘোষকে দিলে রাধা। ভগবান হয়ে তুমি কেন কথার মানে মুখের দাম রাখতে পারলে না? আচ্ছা বলেন তো দেখি, আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি তোমারই নাম গুণগান গাইবো, কথার দাম রাখতে পারি নাই বলে সাধারণত মানুষদের মুখের মধ্যে পুত্রের দ্বারায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মানে প্রাণ পাখি যখন চলে যায় এই মহাশ্মশানে এনে আগুন জ্বালিয়ে দেয়। তাহলে বলো কৃষ্ণ তোমাকে কি করা উচিত? তুমিও তো কথার দাম দিতে পারলে না। আমি তোমার ঠাকুমা হয়ে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসনা, সুন্দর ভাবে যেন এই সব হাতে জবাব খানা পাই, নইলে আমার একদম ছাড়ার ইচ্ছা নাই। সত্যের পর দাপর আসার কথা, মানে একের পর দুই। আমরা শিশু শিক্ষা বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শেখাই 1 2 3 4 5 6 7 8 9 10, এতটুকু প্রথমবারের শিক্ষা দিই, মায়ের শিক্ষা। একের পরে কখনো বলি 3, এটা কি হবে না? একের পর 2, তারপর 3, এভাবে আমরা কিন্তু সন্তানদেরকে শেখাই। সন্তানরা ভুল করলে পরেও আমরা বারবার দেখাই একের পর 2 বাবা, একের পর কখনো 3 হয় না। তাহলে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসনা, শাস্ত্র মাঝে পাই সত্য হলো 1, দাপর হলো 2, ত্রেতা হলো 3, কলি হলো 4। বলো দেখি ভাই, তোমার কাছে জানতে চাই সত্য 1, ত্রেতা হচ্ছে 3, তাহলে সত্যের পর কি 2 আসার কথা, একের পর 2 আসার কথা। 2 না এসে কেন 3 এলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, বাপের বেটার মতো যেন জবাব পাই। ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখো নাই, আজকে পড়েছো একটা ভালো মানুষের পালা, ভাসুর বলে তোমাকে ছেড়ে দেব না। তারপরে তোমার কাছে আমার রইবে জিজ্ঞাসা, ইঙ্গিতে তোমার কাছে আমি জানাই নিবেদন। তোমার কাছে ইঙ্গিতে আরেকটা জিজ্ঞাসা থাকবে, মানে মামা আর ভাইগনা দুজনের মধ্যে খুব মিল বাবা। ভাইগনাকে মামার বাড়িতে এনে মানুষ করছে, বড় করছে ছোট্ট থেকে। ভাইগনাকে খুব আদর করে, ভাইগনাকে মানে মামা যা খায় ভাইগনাকে তাই দেয়, ভাইগনাও আবার মামাকে আদর করে। ভাইগনা যা খায় মামাকে তাই দেয়, এক বিছনায় শয়, একবার স্নান করে, একবারেই খায়, মানে সব দুজনে একবারে, খাওয়া দাওয়া সব, ঘোরাঘুরি। এখন ভাইগনা পড়াশোনা করে বড় হলো, সুন্দর পড়াশোনা করলো, পড়াশোনায় ভালো ছিল। ভাইগনা চাকরি পেল, আনন্দের বিষয়। চাকরি পেয়ে কোয়ার্টারে চলে গেল ধুমধাম করে, ভাইগনার বিয়ে দিয়ে দিল, বৌমাকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে চলে গেছে। এখনো মামার বাড়ি কিন্তু খালি হয়ে গেছে। লক্ষ্মী পূজার দিনের ঘটনা, অনেকগুলো নারকেল এনেছে, নাড়ু বানাবে। ভাইগনা নাই, মনের মধ্যে মানে কষ্ট হচ্ছে, মন খারাপ। আমার ভাইগনাটা যদি থাকতো, আমার ভাইগনা নারকেলের নাড়ু খেতে খুব ভালোবাসে। তাহলে কি করি উপায়? মামি বলছে, মানে মামার বউ মামি বলছে যে একটা কাজ করো, নারকেল দিয়ে আসো, বৌমা নাড়ু বানাবে, ভাইগনা খেতে পারবে, কোনো চিন্তা নাই। তাহলে তো সবারই খাওয়া হবে, আমাদেরও অনেক ব্যস্ত, আমরাও পারি না। তো যাও দৌড়ে গিয়ে বাইকটা নিয়ে গিয়ে নারকেল দিয়ে আসো। করে নাই দেরি, নারকেল নিয়ে গেল কোয়ার্টারে, তাড়াতাড়ি নারকেল দিল, আর আবার দোকান থেকে চিনিও কিনে নিয়ে দিয়ে এলো, যেন ভাইগনার অসুবিধা না হয়। এখনো ভাইগনা যখন কোয়ার্টারে এলো, দেখতে পায় বউ ডাক দিয়ে বলছে যে মামা এসে নারকেল দিল, চিনি দিল নাড়ু বানানোর জন্য। এখন ভাইগনা দেখতে পায় মামা নারকেল দিল, চিনি দিল, অরিজিনাল জিনিসটাই তো দিল না।
মানে নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি। আমি তোমার কাছে জানতে চাই, হে কৃষ্ণ, তুমি আয়ান ঘোষকে বাক্স দিলে, তালা দিলে, কেন দিলে না ছোড়ানি? একটু ইঙ্গিতে জানার বাসনা রয়। সুন্দরভাবে যেন জবাব পাই। যে বোঝার সে কিন্তু বুঝে গেছে, আমার নাতি টের পাচ্ছে। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, জবাবে যেন পাই আমি মনেরই মতো। প্রথমবারে এইখানেতে আমার জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি 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 বলো, হরি বলো ভাই, হরি ছাড়া এই জগতে অন্য গতি নাই রে, হরি 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 বলো। সত্য ত্রেতা, তারপর এসে দাপরে। সুন্দর আলোচনা। সব কিছু দেওয়া যায়, নিজের বউটা কেউ দেয় না, দেওয়াও সম্ভব না, কিন্তু ভগবান দিয়েছিল। চাওয়ার মতো যদি চাওয়া যায় তাহলে বউও পাওয়া যায়, কিন্তু চাইতে জানতে হবে। আসর শুরু করার আগেই এক কথায় তার একটা জবাব শেষ করি। চাওয়ার মতো যদি চাওয়া যায় তাহলে পাওয়া যায়। উনি বললেন, নিজের বউকে কেউ দেয় না, দেওয়া সম্ভব না। আমি বলি দেওয়া যায়, পাওয়াও যায়। আমি রাধামোহন বলছি, আমি প্রতিদিন আমার বাড়িতে প্রতি বছর চৈত্র মাসে একটা অনুষ্ঠান হয়, 3 দিনের বাউল অনুষ্ঠান। আমি তো প্রতি বছর আমার পাড়ার যত মহিলা আমি সবাইকেই পাই, 3 দিনের জন্য পাই। আবার বউগুলিও পাই, আবার সঙ্গে টাকা পয়সাও পাই, আরো দিয়ে যায়। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। হ্যাঁ, প্রতি বছর অধিবাসের আগে পাড়ায় ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে গিয়ে গলায় কাপড় নিয়ে যখন বলি, দাদা ভাই 3 দিনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছি, তবে অবশ্যই এই 3 দিনের জন্য আপনার বউ কিন্তু আমি চাই। সঙ্গে সঙ্গে এসে আরো প্রণাম করে, কয় বউ 3 দিনের জন্য দিলাম, আরো টাকাও 100 দিলাম, চাল ডালও দিব, অসুবিধা নাই, চাইলে আরো দিব। 3 দিনের জন্য আসে, আবার যখন চলে যায় অনেকেই চোখের জলেও ভাসে। বলে যদি বেঁচে থাকি আগামীতেও চাইবেন, আগামীতেও পাবেন, আমরা আসবো। তাহলে যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে পাওয়া যায়, কেন পাবে না? হ্যাঁ, সেই ভাবটা তো থাকতে হবে। হ্যাঁ, নিজের বউ দিয়ে যায়, আবার প্রণাম করে যায়, আবার 100 টাকা দক্ষিণা দিয়ে যায়, যাবার সময় আবার চোখের জল ফেলতে ফেলতে যায়, আবার যেন নিমন্ত্রণ পাই। এই হচ্ছে ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু কেন? ভক্তের সকল বাসনা পূর্ণ করে, এই জন্য ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে তারে। সেই যদি সকল বাসনা পূর্ণই করতে না পারে, কে বলবে ভক্ত বাঞ্ছা কল্পতরু তারে? ভগবান সর্বশক্তিমান, তিনি সকলের বাসনা পূর্ণ করেন। আগে প্রথমে যোগমায়া যোগেশ্বরী, যেই কালী সেই যোগমায়া, সেই বরাই বুড়ি আগে মাতৃভাব নিয়ে
একটি সঙ্গীত নিবেদন করি, তারপর প্রশ্নের জবাব সারি। জয় জয় মা শ্মশান কালী, প্রেমানন্দে সবাই হরিবল। আপন আপন গুরু প্রেমানন্দে সবাই হরিবল। রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবল 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 হরিবল। জয় মা। মাগো যোগ মায়া, যোগ মায়া যোগেশ্বরী, তুমি ভবানী মা শঙ্করী। মাগো চরণ তরি, ও মাগো মাগো তোমার চরণ তরি দিও গো আমারে এই সংসারে। মাগো তোমার লীলা, তোমার লীলাকে বুঝিতে পারে মাগো। মাগো তোমার লীলা, তোমার লীলা, মাগো তোমার লীলাকে বুঝিতে পারে এই সংসারে। তোমার লীলাকে বুঝিতে পারে যোগমায়া যোগেশ্বরী, ভবানী মহেশ্বরী। তোমার চরণ তরি, তোমার চরণ তরি দিও গো আমারে এই সংসারে। তোমার লীলা, তোমার লীলাকে বুঝিতে পারে ও মা, তোমার লীলাকে বুঝিতে পারে। মাগো সত্য যোগে হয় মহারণ, অসুর আরো দেবতাগণ। দেবতারা বারে বারে হারে, সত্য যোগে হয় মহারণ, অসুর আরো দেবতাগণ। দেবতারা বারে বারে হারে। তুমি দশ ভুজা রূপ ধরিয়া রণ খর্গ হাতে লইয়া, তুমি দশ ভুজা রূপ ধরিয়া রণ খর্গ হাতে লইয়া। মাগো রণঙ্গিনী, মাগো রণঙ্গিনী নাচরণে মাঝারে এই সংসারে। তোমার লীলা, তোমার লীলাকে বুঝিতে পারে মাগো, তোমার লীলাকে বুঝিতে পারে।
আবার ত্রেতা যোগে লঙ্কা ধামে মাগো তুমি ছিলে লঙ্কেশ্বরী নামে ভদ্রাকালী রূপে মহির দ্বারে হায় ভদ্রাকালী রূপে পাতালপুরে ত্রেতা যোগে লঙ্কা ধামে তুমি ছিলে লঙ্কেশ্বরী নামে ভদ্রাকালী রূপে পাতালপুরে মাগো ভদ্রাকালী নামে পাতালপুরে রামের সীতায় উদ্ধারিতে যোগ দিয়াছ রামের সাথে রামের সীতায় উদ্ধারিতে যোগ দিয়াছ রামের সাথে দেখো সব অংশেতে আহা সব অংশেতে রাবণের রাজা মরে এই সংসারে তোমার লীলা কে বুঝিতে পারে তোমার লীলা কে বুঝিতে পারে এই সংসারে তোমার লীলা কে বুঝিতে পারে এবার দাপরে বৃন্দাবনে রাই মিলাতে কৃষ্ণের সনে যোগাযোগ আয়ানের ঘরে দাপরে বৃন্দাবনে রাই মিলাতে শ্যামের সনে যোগাযোগ আয়ানের ঘরে বড়াই বুড়ি রূপ ধরিয়া ব্রজবালা সঙ্গে লইয়া বড়াই বুড়ি রূপ ধরিয়া ব্রজবালা সঙ্গে লইয়া প্রেমের বেচা কিনা মথুরার বাজারে এই সংসারে তোমার লীলা কে বুঝিতে পারে মাগো তোমার লীলা কে বুঝিতে পারে ঠাকুরানী অদ্বৈত আচার্যের ঘরণী ভাসদিন রজনী গৌর প্রেম পাথারে আয় গো বলিতে সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের ঘরণী ভাসদিন রজনী গৌর প্রেম পাথারে তুমি কৃপা করো যারে সেই তো মুক্ত এই সংসারে বাউল রাধা মোহন রইল আশায় পরে এই সংসারে এবার ফুলের বাগানে এবার তুমি এই ফুলবাড়িতে ফুলেশ্বরী
ফুলবাড়িতে ফুলেশ্বরী তোমার চরণে প্রণাম করি। হেরি ভক্তবৃন্দ হাজারে হাজারে, মাগো তোমার যে কত নাম, তুমি এই ফুলবাড়িতে ফুলেশ্বরী তোমার চরণে প্রণাম করি। হেরি নরনারী হাজারে হাজারে, প্রতি বছরে আনন্দের বাজার মিলে ভক্ত হাজার হাজার। মাগো সবার বাসনা দিও পূরণ করে এই সংসারে। তোমার লীলা কে বুঝিতে পারে। এবার আমি ভূমিকাতে হইলাম কানাই। ও সবাই যা জিজ্ঞাসা করলো জবাব দিতে চাই। আবার শোনো বুড়ি মাই বসিয়া সরে, আমি অভিনয়ে হইলাম কানাই। সভাতে দাঁড়াইয়া যা জিজ্ঞাসা পুরাই মনের আশা শুনিবে বসিয়া রে। শোনো ঠাকুমা, আমার কেমন ঠাকুমা, কৃষ্ণ ভগবান আর কৃষ্ণের বড় ভাই বলরাম আর কৃষ্ণের বন্ধু সুদামা, এই তিনজন 2 মাস 4 দিন অবন্তী নগরে গুরুর আশ্রমে লেখাপড়া করে। ওই গুরুদেবের নাম শান্তিপন মহামুনি, আর এই বড়াইবুড়ি হচ্ছে শান্তিপনের জননী। তাহলে আমার গুরুদেবের মা, ওই হিসাবে আমার ঠাকুমা, আমি তার নাতি হই। এবার আসল জায়গায় করব নিশান সই। হ্যাঁ, সত্য যুগে সুতমা নামে ব্রাহ্মণ ছিল। এক ব্রাহ্মণের নাম ছিল সুতপা। অনেক দিন ধরে নারায়ণের সাধনা করে। নারায়ণ দেখা দিল, কি চাও? আমাকে বর দাও। কি বর? হে নারায়ণ চক্রপাণি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। নারায়ণ বলছে, এই বর তো দেওয়া যায় না। সুতপা কয়, তুমি চলে যাও। নারায়ণ চলে যায়, আবার বসে সাধনায়। নারায়ণ এলে ওই বরটাই আবার চায়। 7 বারের পরে নারায়ণ স্বীকার করে, ঠিক আছে পাবি, আমার লক্ষ্মীকে পাবি। সেটা পাবি দাপরে। সত্যের পরে আসবে দাপর, তারপরে ত্রেতা, মানে 1 2 3 4 সত্য, দাপর, ত্রেতা, কলি, এইভাবেই আসতো আর যাইতো চলি। ভগবান বলছে পাবি দাপরে। এবার দাপরে তাহলে ত্রেতা এলো কেন? গৌতম নামে মুনি ছিল। গৌতমের বউ অহল্যা রানী হয়। এইবার অহল্যা শিষ্য দেবরাজ ইন্দ্র, মানে গৌতম মুনির মন্ত্র শিষ্য দেবরাজ ইন্দ্র। ওই ইন্দ্র গুরু পত্নীকে দেখে কামে পাগল হয়।
ওখানে দেবতার রাজ ইন্দ্র, তারও কিন্তু দোষ ছিল না। একটা দোষের ঘটনা আছে। ব্রহ্মার পুত্র, তার নাম হলো কামদেব। ওই কামদেব বর পেয়েছিল যে আমার কাছে আছে 5টা বাণ, এই 5টা বাণ যাকে মারবো তাকে আমি পরাজিত করব। এই ব্রহ্মার ছেলে কাম, দেবরাজ ইন্দ্র তার উপরে 5টা বাণ মেরে দিল। ওই 5টা বাণের জন্য এবার ইন্দ্র কামে পাগল হল। মায়ের ভক্ত, মায়ের চরণে 101 টাকা করেছেন দান, মা যেন সর্বাঙ্গীন তার করেন কল্যাণ। জয় মা। ওই কাম বেটা শুধু ইন্দ্রকে নয়, দেবরাজ ইন্দ্রেরও ক্ষতি করেছিল। ইন্দ্রের উপরে যখন বাণ মেরে দিল, ইন্দ্র গুরুপত্নীকে দেখেই পাগল হল। এবার গুরুপত্নী দেখে অজ্ঞান হয়ে গেল। গুরুপত্নী করল হরণ, গুরুদেব জানিতে পারিল। এবার গুরুপত্নী অসতী হওয়ার পরে গুরুদেব দুজনকে অভিশাপ দিল। হে দেবরাজ, তুমি করেছো যে ঘৃণ্য কাজ, আমি মনে পেলাম তাপ, তোমাকে দিলাম অভিশাপ যে ভগ তার লোভ করলে তোর সর্ব অঙ্গে ভগ ছিন্ন হয়ে যাবে। আর অহল্যাকে অভিশাপ দিল তুই পাষাণী হয়ে যা। অহল্যা পাষাণী হয়ে গেল। অহল্যার ছেলে, সে বলছে বাবা, মা অন্যায় করেছে, তাকে তুমি অভিশাপ দিয়েছো, মা পাষাণী হয়েছে, কিন্তু আমি তো ছেলে। বলো বাবা, বলো বলো কতদিনে আমার মাকে আমি ফিরে পাবো। ছেলের কান্না দেখে বাবা বলছে পাবি, তোর মা পাষাণী থেকে আবার মানবী হবে। সেটা ত্রেতা যুগে। ত্রেতা যুগে রামচন্দ্র হইবে অবতার, রামের চরণ পরশে তোর মা পাষাণী হইতে আবার হইবে মানবী আকার। এবার শরৎদান বলছে বাবা, এ তো অনেক দিন পরে। এই সত্যযুগের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। ওই ত্রেতা যুগে মুক্তি পাবে আমার মাতা। বাবা আমার কথা নাও, একটা যুগের পরিবর্তন করে দাও। এবার গৌতম মুনি বলছে যুগের পরিবর্তন তার আমি করতে পারি না। যদি তোমার মায়ের মুক্তি চাও, তুমি ব্রহ্মার সাধনায় যাও। শরৎদান ব্রহ্মার সাধনা করলো, ব্রহ্মা একটা যোগের পরিবর্তন করে দিল। সত্য যুগের পরে ত্রেতাকে আনলো, ওই ত্রেতা যুগে রাম অবতার হলো, রামের চরণ পরশে অহল্যা পাষাণী থেকে মানবী হলো। জয় জয় শ্রীরাম প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। ও ঠাকুমা, এই জন্য একটা যুগের পরিবর্তন, মানে সত্যের পরেই এলো ত্রেতা, মুক্তি পেল ভক্তের মাতা, তারপরে এলো দাপর। ওই দাপরেই রাধারানী গিয়েছিল আয়ান ঘোষের ঘর। এবার রাধারানী ছিল লক্ষ্মী দেবী, তোমারে যাই কইয়া। দাপর যোগে গেছে রাধা আয়ানের ঘরণী হইয়া। কিন্তু একটা খুব কায়দা করে প্রশ্ন করেছে, কয় ইঙ্গিতে বলে গেলাম, আমিও কিন্তু বুঝে নিলাম। হ্যাঁ, আমি নাতি হই, একবার তার ছোট নই। হ্যাঁ, আমি নাতি, তুমি ঠাকুমা, কিন্তু আমি তো নাতি বড় হয়েছি, আমি তো বুঝি। হ্যাঁ, কি বলল?
কয় মামা ভাগিনারে নারকেল দিল, চিনি দিল, দিল না কোরআনি। হ্যাঁ? আর তুমি আয়ান ঘোষকে বাক্স দিলে, তালা দিলে, দিলে না সোরানি। সোরানি মানে চাবি। আগের দিনে মায়েরা আসলে বেঁধে রাখতো, ওইটারে কইতো সোরানি। ওই সোরানিটাই বর্তমানে চাবি। ওইটা নাকি আয়ান ঘোষের নাই, মানে আয়ান ঘোষকে আমি চাবি দেই নাই। ব্যাপারটা বলছেন কোন জায়গায়? হ্যাঁ, ঠাকুমা কেমন করে বলল আমায়, কেন আয়ান ঘোষকে চাবি দিলে না? আরে আয়ান ঘোষকে চাবি দিব কেমন করে? আয়ান ঘোষ তো চাবি পাবে না, কারণ সে করেছিল লক্ষ্মীর সাধনা। যখন লক্ষ্মীকে পেল, তাহলে লক্ষ্মীকে রাখার জন্য কি চেয়েছিল, কিভাবে চাইল? চাওয়ার মধ্যে একটু ফাঁক ছিল। হে চক্রপাণি, হে নারায়ণ, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। মানে ঘরণী। ঘরণী কারা? ঘরকে রক্ষা করে যারা। তাহলে ঘরকে যদি রক্ষা করে, ঘরের মালামাল তো নষ্ট হবে না। তাহলে ঘরের মালামাল নষ্ট হবে না। তোমার কাছে পরিষ্কার বলে দিলাম, সেই তত্ত্বের ধারা। ওই যে ঘরের মধ্যে একবারে তালা দেওয়া আছে, চাবি মারা, ওই চাবি ভগবানের কাছেই আছে। ঘরের গুদামে তালা দেওয়া, একবারে চাবি মারা, তাহলে ঘরের মালামাল আর নষ্ট হবে না। কথাটা স্পষ্ট। ওই ঘরের মালার হবে না নষ্ট। সে তো বলেছিল ঘরণী, তাই রাধারানী ঘরণী রূপেই গেল। এই জন্য আয়ানকে ব্রহ্মচর্য শিক্ষা দিল, আয়ান ব্রহ্মচারী হইল। বললে হবে না দোষ। অনেকে কয় নপুংসক আয়ান ঘোষ, কিন্তু ওই যে তার প্রেমের ঘরে চাবি মারা, জানো না বুড়ি মাই? ওইটা ওইখানেতে দেখো আমার তো কোনো দোষ নাই। এবার আয়ান ঘোষকে চাবি দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? তার একটা ছোট্ট কারণ আছে। ত্রেতা যুগে রামের সীতা হইল যখন চুরি, রামের সীতা রাখলো রাবণ নিয়ে অশোক কাননপুরী। রামের সীতাকে নিয়ে রাখলো অশোক কাননে। সেইখানে সীতা দেবী মাটি দিয়ে একটা রামের মূর্তি বানায়। মাটি দিয়ে রামের মূর্তি বানাইয়ে ওই রামের পূজা করে। রামের পূজা করতে করতে সীতার ভক্তিতে, সীতার সাধনাতে, সীতার স্নেহে, সীতার প্রেমে মাটির মূর্তি রাম জ্যান্ত হয়ে গেল। রাবণ বধ করে সীতাকে নিয়ে যখন ফিরে আসে অযোধ্যা নগরে, ওই মাটির মূর্তি রাম সীতার সামনে দাঁড়ায়, কোথায় যাও? হ্যাঁ, এতদিন আমাকে পূজা দাও, আর আজকে আমাকে ছেড়ে কোথায় যাও? সীতা বলছে আমার স্বামীর সঙ্গে যাই। ওই মাটির মূর্তি রাম কয় আমি তো তোমার স্বামী, আমার কথা রাখো, তুমি এখানেই থাকো। সীতা দেবী বলেছিল যদি আমাকে চাও, কামনা করে কামনা সাগরে মর, তুমি আয়ান ঘোষ হয়ে জন্ম ধরো। ওই যে মাটির মূর্তি রাম ছিল, কামনা করে ওই রাম মারা গেল। ওই রাম মরে আয়ান ঘোষ হয়ে জন্ম নিল। তাহলে যখন সীতা দেবী মাটির মূর্তি রাম বানাইলো, ঠাকুমা তোমারে জানাই, সীতা দেবী রাম বানাইছে, রামের চাবি বানায় নাই। এর বেশি মনে হয় ভেঙ্গে বলার দরকার নাই, তাই না? এর বেশি ভেঙ্গে বলার দরকার নাই। তোমার কাছে করে দিলাম বর্ণনা। এই জন্য আয়ান ঘোষ নপুংসক, তার চাবি ছিল না। তোমার প্রশ্ন গেল চলে, শোনো ঠাকুমাই, তোমার প্রশ্ন দিলাম সেরে, শোনো ঠাকুমাই, এইবার তোমার কাছে আমি জানিবার চাই। আহা, কিন্তু আমি দেখি, আপনারাও দেখেন,
যেখানে রাধা কৃষ্ণ সেখানে একটা বুড়ি, যার নাম বড়াই বুড়ি। রাধা কৃষ্ণ যেখানে দেখবেন বুড়িটা সেখানে। আচ্ছা ওইখানে বুড়িটা কেন যায়? ওইখানে গিয়ে বুড়িটা কি পায়? যুবক যুবতী প্রেম করে, ওইখানে বুড়ির কি দরকারটা পড়ে? বুড়িটা ওইখানে কি পায়? বুড়ি ওই জায়গায় কেন যায়? জিজ্ঞাসা রইল, একটু বাপের বেটির মতো বইল। একটা কথায় কয় না, কয় ক্ষুধার নষ্ট মুড়ি, মানে পেটের নষ্ট মুড়ি আর পাড়ার নষ্ট বুড়ি। এদিকে কুচবিহার পুন্ডিবাড়ি, আপনারা খুব ভালো। এইখানে যেগুলি বুড়ি এগুলো খুব ভালো। আগে দিনে তো মোবাইল ছিল না, ওই বুড়ি এই ছেলের খবর নিয়ে ওই মেয়ের কাছে দিত, আবার মেয়ের চিঠি নিয়ে ছেলের কাছে পৌঁছাইত। এ বুড়িরা এগুলাই করত। এই জন্য বলে পেটের নষ্ট মুড়ি আর পাড়ার নষ্ট বুড়ি। জিজ্ঞাসা রইল তোমার কাছে, যাইও জবাব দিয়া, রাধা কৃষ্ণের মাঝে তোমায় দেখি কিসের রলা গিয়া। আহা রাধা কৃষ্ণের প্রেমের মাঝে বলো তুমি কি পাও? খাটি খাটি পরিপাটি কথার জবাব দাও। এই জন্য আগের দিনে বলতো মানুষে, ছোট ছোট ছেলে মেয়ে যারা এখনো কিছুই বোঝে না, তাদের প্রীতি চোখে যেটা দেখে ওইটাই চায়। ওটা খেতে পারবে কিনা এটাও জানে না, মানে দেখলেই চায়। ওই জন্য ছোট ছোট ছেলে মেয়ের প্রীতি চোখে, আর যুবক যুবতীর প্রীতি বুকে, আর বুড়ির প্রীতি খালি মুখে। কয় রস নাই, যৌবন নাই, গেল মুখের হাসি। পুরান বন্ধু দেখলে বলে কেমন আছো মাসি। রস নাই, যৌবন নাই, গেল মুখের হাসি। পুরান বন্ধু দেখলে কয় কেমন আছো মাসি। এই তো অবস্থা বুড়ি। তোমাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, তোমার এই বুড়ি বয়সে, এই বৃদ্ধা বয়সে, ওই বৃন্দাবনের লাঠি হাতে নিয়ে যে তুমি ঘুরে বেড়াও, স্বামী ছেড়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে তুমি কি সুখটা পাও? তারপর পোশাকটাও তো দেখেছেন, বড়াই বুড়ির পোশাক হচ্ছে সাদা কাপড় পরা, হাতে একটা লাঠি ধরা, সাদা কাপড় পরা। কিন্তু সাদা কাপড় কথাটা ঠিক নয়, কোনো ভেজাল। কিন্তু আবার ওই যে কাপড়ের দুইটা পার, একদিকে সাদা আর একদিকে একটুখানি লাল, এরকম কেন? পরবা তো সাদাই পরো, আবার লাল পায়েস, ওইখানেই তো খাইছে মায়ের। হ্যাঁ, কাপড়ের এক পাশে লাল পায়েস, তারপরে এক হাতে শাখা আছে, আরেক হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, আবার সিঁথিতে একটুখানি সিঁদুর আছে। আমি ব্যাপারটা বুঝলাম না, তুমি কি? আচ্ছা মায়েরা, বিয়া হইলে মায়েদের বলা হয় সধবা, বিবাহিত মায়েদের বলা হয় সধবা, আর স্বামী মরে গেলে ওইটারে কয় বিধবা। আর বিয়া হইল, স্বামী সংসার করলো না, এরকম দু একজন আছে না? স্বামী সংসার করে না, আবার শাখাও ভাঙে না, সিঁদুরও মোছে না, প্রতিদিন সিঁদুর পরে, আবার জীবনে স্বামীর বাড়ি যায় না, স্বামীর ভাত খায় না, আবার শাখাও পরে, সিঁদুরও পরে, স্বামীর সঙ্গে কোনো লেনা দেনা নাই। ওইটার নাম কি? বিয়া হইলে সধবা, স্বামী মরলে বিধবা। কিন্তু বিয়া হইল, স্বামী সংসার করে না, স্বামীর বাড়ি যায় না, স্বামীর ভাত খায় না, আবার অন্য জায়গায় বিয়াও বসে না, শাখাও পরে, আবার সিঁদুরও পরে। ওইটার কি কয়? ওইটার নাম অধবা।
কিন্তু আমার ঠাকুমা যে কি এইটা আমি বুঝলাম না। আমার ঠাকুমা সধবাও না, বিধবাও না, অধবাও না, আমার ঠাকুমা হলো একটা ধবধবা। হ্যাঁ, ধবধবা কেমন দেখবেন, অনেকের স্বামী যদি মরে 2-4 দিন একটু শ্রাদ্ধ যাওয়ার আগে 2-1 দিন কান্নাকাটি করে। স্বামী মরে গেছে, বয়স বেশি হয় নাই, স্বামী মারা গেল, একটু কান্না তো করতেই হয়, তাই না? অভিনয়ে যদি হয় একটু কান্না তো করতেই হয়। এখন তার আগের মতো এরকম কান্না করে না, একবার গলা ছাইরে কান্না করে কি এখন? এখন ওরকম কান্না করে না, এখন কান্না ভদ্র কান্না। কোথায় রেখে গেলি গো, মানে স্বামী মরে গেলে ওরকম কান্না করে এখন, কোথায় রেখে গেলি গো। আর মানুষে মনে করে যে তুমি যে চলে গেলে আমাকে কোথায় রেখে গেলে, তাই বলে কোথায় রেখে গেলে গো। আসলে কিন্তু তা না, কোথায় রেখে গেলে গো মানে চাবি কোথায় রেখে গেলে গো, টাকা পয়সা কোথায় রেখে গেলে গো, ব্যাংকের বইটা কোথায় রেখে গেলে গো। কয়েকদিন পরে খালি শ্রাদ্ধটা পার হইলে দেখবেন খালি স্বাস্থ্য বাড়ে। হ্যাঁ, বাপ রে বাপ, তখন এর সঙ্গে আর কে পারে? ওই রকম ওইটারে কয় ধবধবা। ওই বাংলাদেশে একটা গান শুনছিলাম, আমাদের দেশে না, ওইটা বাংলাদেশের গান। ওই ধবধবার একটা গান কয়, স্বামী মরলে কান্দিস নালো তোরা পাড়ার বৌজিরা, স্বামী মরলে কান্দিস নালো তোরা। এটা বাংলাদেশের গান, এই দেশের না। কয়, যখন আমার স্বামী ছিল আমায় কত দুঃখ দিল, আমি দিনে রাইতে বানতাম কত বারা। কই এখন আমার স্বামী নাই, আমার সুখের সীমা নাই, যদি আমি চাই 10-12টা খারাপ পাড়ার বৌজিরা, স্বামী মরলে কান্দিস না লো তোরা। না 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 না, এটা আমার ঠাকুমারে জিজ্ঞাসা করলাম। ঠাকুমা, এই জন্য মনে হয় তুমি বিধবাও না, সধবাও না, অধবাও না, তুমি একটা ধবধবা। তোমার এই অবস্থা কেন? এসে সুন্দর করে জবাব দেন। প্রশ্নটা কেন করলাম ভাই? আমার ঠাকুর দাদা কিন্তু মরে নাই, মানে এই বুড়ির স্বামী বেঁচে আছে, স্বামী মরে নাই, স্বামী মরে নাই। আর ওনার এক হাতে শাখা আছে, আরেক হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই। ওই স্মৃতিতে একটুখানি, বর্তমানে এরকম অনেক জায়গায় দেখা যায়, ওই স্মৃতিও তেরা, ওইখানে সামান্য একটু সিঁদুরের ফোঁটা দেওয়া, ওইটার নাম বাইপাস। আমার ওই ঠাকুমারে দেখে আমার মনে লাগে হাহুতাস, এটা যে কি, তুমি কোন অবস্থা, কোন ধর্ম, কোন যাজন, কোন কর্ম, একটু সুন্দর করে করবা আলোচনা। প্রশ্ন হয়ে গেল আমার 2খানা। আর কথাটা একদম খাঁটি, ওই যে তোমার হাতে একটা বেকা লাঠি, এই লাঠিটা সারা জীবন আমি দেখতে পাই, লাঠিটা কেন কোনোদিন পাল্টাও নাই। আর এই লাঠি কি কোনোদিন তোমার ভাঙ্গে না? একটা সোজা লাঠিও তো নিতে পারো। কথাটা একদম পাকা। ওই যে বড়াই বুড়ি হাতের লাঠি, লাঠিটা 3টা বাঁকা, লাঠিটা 3টা বাঁকার কিসের কারণ? এইটাও রইল জিজ্ঞাসন। এ পর্যন্তই থাক, কারণ অল্প সময়ের গান, ছোট্ট ছোট্ট করে প্রশ্ন, ছোট্ট ছোট্ট করেই দিয়ে যাবে সমাধান। তবে আর বেশি কথা বলার দরকার নাই, অল্পে অল্পে আমি ছেড়ে যেতে চাই। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মুরমতি, কিছুই তো নাই জানা, সাধ্যটি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর বড় লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই, গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়াই। আমার বাউল গানের গুরু বাঞ্ছা কল্পতরু, নামটি ওনার হইল রামচরণ দাস। আমি ওনার অধম ছাত্র, কুচবিহারেই বাস। আমার নামটি রাধামোহন, প্রণামও জানাই। গুরুদেবের আশীর্বাদ নিয়ে দেশ বিদেশে ধাই। আসরে মাতা মাসি বাবা কাকাগণ, আপনারাই তো সাজালেন মধুর বৃন্দাবন। ভগবান যা পারে না
ভক্তেরা পারে, তাই তো আমি দাঁড়াইলাম এই ভক্তের বাজারে। এই কথাগুলি থাকবে অমর হইয়া। ওই যে প্রত্যেকটা ইউটিউবার ভাই তারা প্রতিদিন এইভাবে কায়দা করে দিবে পৌঁছাইয়া। তাই এখন মরে গেলে তেমন দুঃখ নাই, মরার পরেও অনেক দিন বেঁচে থাকবো ভাই। তাই সকলের চরণে রইল নিবেদন, ভুল ত্রুটি তো অবশ্যই হবে, করিবেন মার্জন। আমরা দুইজনাতে করতেছি লড়াই, আপনারা বসে বসে দেখবেন কার কত বড়াই। আমি কৃষ্ণের ভূমিকায় করলাম জিজ্ঞাসন, বড়াই বড়ি উত্তর দিবে মনেরই মতন। তারপরে যদি সময় থাকে শোনাবো দু একটা গান। আগে এইভাবেতেই চলো প্রশ্ন আর চাপান। এই পর্যন্ত দিলাম ছেড়ে আমার ভাব লহরী। রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি 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 বল। জয় মা, জয় মা, জয় মা। হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্টিং। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম ভালো সুন্দর ভাবেই জবাব পেলাম, জবাবের কোনো অভাব নাই। জিজ্ঞাসা করে গেছে আমি শুনতে পাই, 3 বাঁকা লাঠি তোমার হাতে দেখতে পাই। ও ঠাকুমা, একটু জানতে চাই, লাঠিটা কি পুরানো হয় না? লাঠিটা কি পাল্টানো যায় না? একই লাঠি তোমার হাতে দেখতে পাই, কিসের কারণ? তোমার কাছে রইল জিজ্ঞাসা। মানে বাজার পাইছে সস্তা, কইছে বস্তার বস্তা। এটা 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার জিজ্ঞাসা করলো আমার ধারে তোমার বসনটা কেন হলো এমন, বলবে আমারে। মানে সাদা শাড়ি লাল পাড় দেখতে পাই, এক হাতে শাখা পলা আছে অন্য হাতে নাই, কপালে সিঁদুর নাই সিঁথিতে একটু দেখতে পাই। আবার নাকি বাইপাস, না বাইপাসে যেমন যায় গাড়ি, সিঁদুরও নাকি পরা হয় বাইপাস করি। সেটা বললো আপনাদের ধারে। আচ্ছা বলেন তো দেখি, ভালো সুন্দর করে দেখে বলবেন, বড়াই বুড়ি কি বাইপাসে সিঁদুর পরে? পরে কি না? বড়াই বুড়ি বাইপাসে সিঁদুর পরে না, বড়াই বুড়ি মাঝখানটাতেই পড়ে, যেখানে পড়তে হয় সেখানেই পড়ে। আবার কি জিজ্ঞাসা করলো? আছে এই প্রশ্নটার মধ্যে কতগুলো প্রশ্ন। কেন সাদা শাড়ি, কপালে কেন সিঁদুর নাই, এক হাতে শাখা পলা আছে অন্য হাতে কেন নাই? জিজ্ঞাসা যে করেছে, বাপরে বাপ, এখানেই শেষ না, আরো আছে। কি ওই ছুড়াছুড়ি প্রেম ভালোবাসা করে, এখানে বুড়ির দরকারটা কি? ও বুড়ি, ও ঠাকুমা, আমি তোমারে জানাই এইখানে তোমার থাকার কোনো দরকার তো নাই। তাহলে তুমি এখানে কেন থাকো? ছুড়াছুড়ি প্রেম ভালোবাসা করো, এখানে দেখি বুড়ি। ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসা নাকি চোখে, যুবক যুবতীর ভালোবাসা নাকি বুকে, আর বুড়া বুড়ির ভালোবাসা নাকি মুখে। আচ্ছা সত্য কথা যদি কই, শিক্ষা বাইয়া পড়বে দই। ভালোবাসা যদি মুখে না থাকে তাহলে প্রেম ভালোবাসা হবে দাদা ভাই? বুকে বুকে যদি ভালোবাসা রাখেন, মানে বুকের মধ্যে ভালোবাসা ধরে রেখেছেন, মেয়েটা জানতেও পারলো না, তাহলে তো ওই দিক দিয়ে একদম বুকিং হয়ে যাবে, বুকিং হয়ে যাবে। তাই কি করতে হবে? ওই বুড়া বুড়ির মতো করেই মুখ দিয়েই বলতে হবে। কি বলতে হবে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা না বলতে পারলে কখনো তোমার কাছে আসবে না। জানতে হবে। আরে বুড়ি, মাথার চুলগুলো যে পেকেছে, এমনি পেকেছে? হাওয়ায় পেকেছে? না, আমার মাথায় অনেক বুদ্ধি আছে যেটা আমার দাদু ভাইয়ের মধ্যে নাই। সেই জন্যই জাতকুল কিছুই মানে না, মামির সঙ্গে পীড়িত করে। বুঝতে পারলেন? সেই কারণেই জাতকুল মানে না, মা মাসির বিচার নাই। আমি তোমারে জানাই, হে কৃষ্ণ, ও দাদু ভাই, তোমার সম্বন্ধে রাধারানী মামি হয়, আর মামির সঙ্গে তুমি ইন্টু পিন্টু ভালোবাসা করো, আবার বড় বড় কথা বলো। হ্যাঁ, আজকে একদম সারাসারি নেই, আমার রাগ উঠে গেছে। বাপরে বাপ, কতগুলো জিজ্ঞাসা করেছে, একটু মায়া দয়া নাই। একটা গান গাই, তারপর জবাবের দিকে যাচ্ছি। আজকে ঠান্ডা করে দেব। ও কৃষ্ণ, শোনো দিয়া জবাব দেব তোমার প্রশ্নে,
তাহা তুমি করলে জিজ্ঞাসন গো, ওহো শোনো শোনো গো কৃষ্ণ গো। সভাতে জানা যে কিনা সধবা তাকে কিভাবে বোঝা যায়? স্বামী সংসার করে, শাখা সিঁদুর তার মধ্যে দেখা যায়, হাতে শাখা পলা, কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর। স্বামীর ঘরে থাকে, স্বামীর সঙ্গে সংসার করে, তাকে বলা হয় সধবা। আবার স্বামী যদি কারো মরে যায়, সেই নারীটা কি করে? শাখা সিঁদুর ফেলে দেয়, সাদা বসন পরিধান করে, সেই নারীকে বলা হয় বিধবা। আবার দেখা যায় বাস্তব জগতে কোনো কোনো নারীকে এমনও দেখা যায়, শাখা হাতে শাখা আছে, পলা আছে, শাখা পলা ভাঙে নাই, সিঁদুর কপালের সিঁদুর মুছে নাই, সিঁথিতেও সিঁদুর দেখা যায়, কিন্তু স্বামীর সঙ্গে সংসার করে না, স্বামীর ঘরে যায় না, স্বামীর ভাত খায় না, তাকে বলা হয় অধবা। বলো বলো ও ঠাকুমা তুমি কোন ধবধবা? এটা হচ্ছে জিজ্ঞাসা, সেখানে জবাব দিতে হবে। তাহলে বড়াই বুড়িকে আমরা কিভাবে দেখতে পাই? বড়াই বুড়িকে এই রূপেই দেখতে পাই, এক হাতে শাখা পলা আছে, অন্য হাতে শাখা পলা নাই। শ্বেত বসন পড়েছে মানে সাদা শাড়ি পরেছে, লাল পাড়, সিঁথিতে একটু সিঁদুর দেখা যায়, কপালে সিঁদুরের একদম বালাই নাই। এই যে বসন, বলো ঠাকুমা তোমার বসনটা কেন এমন হলো? আমরা সবাই জানি, মানে দাদু গোসাই তো মরে নাই, দাদু তো বেঁচে আছে, তাহলে তোমার বসনটা এমন কেন হয়েছে? সেই কথাটাই এই সভাতে বলিবারে চাই। এমন বসন কন্যারি রে করাই উচিত তোমারে জানাই গো। ও কৃষ্ণ, তোমার দাদু গোসাই, তার নাম কি? ব্রাহ্মণ্যদেব। ব্রাহ্মণ্যদেবের স্ত্রী হচ্ছে হৈমবতী, মানে বড়াই বুড়ির আরেকটি রূপ। ব্রাহ্মণ্যদেব কি করেছে? তোমার ঠাকুমাকে ছেড়ে, সংসার ছেড়ে সে কোথায় গেছে? সে সন্ন্যাস গ্রহণ করেছে। শাস্ত্রে আছে সন্ন্যাসে যাওয়া আর মরে যাওয়ার সমান কথা। সন্ন্যাসে গেলে পরে বাড়িতে আসা যাবে না, নারীর বদন দর্শন করা যাবে না, নারীর সঙ্গে সংসার করা তো দূরের কথা, ঘরে এসে জল স্পর্শ করা যাবে না, বাড়ির মুখ হওয়া যাবে না। সন্ন্যাস ধর্ম, অনেক কষ্টে সন্ন্যাস ধর্ম, বড় ধর্ম, সবাই করতে পারে না। তাই ব্রাহ্মণ্যদেব আমার স্বামী, সে সন্ন্যাস গ্রহণ করেছে। যেদিন থেকে সন্ন্যাস গ্রহণ করলো সেদিন থেকে এই বসন ধরলাম। কি মানে? স্বামী মরে যাওয়া, মরে গেলে কি বসন পরে? সাদা বসন পরে, তাই সাদা শাড়ি পরেছি। বাস্তব জগতের নারীদেরকে তো শিক্ষা দিতে হবে। তারপর কি করেছি? এক হাতে শাখা পলা ভেঙে ফেলেছি, মানে ফেলে দিয়েছি, আরেক হাতে শাখা পলা আছে, এটা জিজ্ঞাসা। এক হাতে শাখা পলা ভেঙে দিয়েছি, এটা হচ্ছে বিধবার লক্ষণ। কপালের সিঁদুর মুছে দিয়েছি, এটা হচ্ছে বিধবার লক্ষণ। এটা এক সাইডে আমি, মানে নারীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধেক দায়িত্ব নেন বলে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। তাই অর্ধাঙ্গিনী অর্ধেকটা দিয়ে আমি নারীদেরকে বোঝালাম, হে নারীগণ, স্বামী যদি সন্ন্যাসে যায়, সন্ন্যাসে যাওয়া মরে যাওয়া সমান কথা, তোমরা এই বসন করবে ধারণ। অন্যদিকে বোঝাতে চাই, হে নারী, যতদিন স্বামী প্রাণে বেঁচে আছে সিঁদুর মোছার কোনো কায়দা নাই। যেদিন তোমাকে তোমার স্বামী সিঁথিতে সিঁদুর দিয়েছে, সেদিন থেকে তোমার স্বামীর মঙ্গল তোমার কাছে রয়েছে। মঙ্গলার্থে সিঁথিতে সিঁদুর পড়তে হয়। হে নারীগণ, আমাকে দেখে তোমরা শেখো। তাই এক হাতের শাখা পলা সেটা ফেলি নাই, ভাঙি নাই, যেটা হচ্ছে সধবার লক্ষণ। সাদা শাড়ির মধ্যে লাল পাড় দিয়েছি, লাল হচ্ছে সধবার লক্ষণ। কপালের সিঁদুর মুছে দিয়েছি, কেন?
সোনা কাপড় যখন করে তখন কি করে? শাখা, পলা, সিঁদুর, বস্ত্র, সোনা, এই 5টা জিনিস নিয়ে হাতে দিতে হয় একটা মেয়ের হাতে, যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আর গুরুজন ব্যক্তির দ্বারা, দাদু গুরু হোক, মানে দাদু শ্বশুর হোক, কিংবা জ্যাঠা শ্বশুর হোক, কিংবা গুরুদেব হোক, তাদের দ্বারায় কপালে একটু সিঁদুর ছুঁইয়ে দিতে হয়, তবে সোনা কাপড় সম্পূর্ণ হয়। তো যে বিয়েটা ঠিক করেছিল সেই বিয়ে তো ভেঙে গেছে, সে তো আর থাকে নাই, টেকে নাই, সেই কারণে কপালেটা মুছে দিয়েছে। আর স্মৃতিতে যে দেখতে পাও, জিজ্ঞাসা করেছো ও দাদু ভাই, যে স্মৃতিতে কিঞ্চিত সিঁদুর বড়াই বুড়ির দেখতে পাই, এটা স্বামীর মঙ্গলার্থে পড়েছি, তোমারে জানাই। মানে সধবার লক্ষণ তো দেখাতে হবে। আমি জানি স্বামী আমার প্রাণে বেঁচে আছে, তাই প্রাণে বেঁচে আছে যেখানেই থাক সে যেন ভালো থাকে, সে যেন যেই পথে যাচ্ছে সেই পথের পথিক যেন সে ভালোভাবে হতে পারে। তাই তো নারীদেরকে অর্ধাঙ্গিনী বলে। সেই কারণে স্মৃতিতে একটু কিঞ্চিত বড়াই বুড়ির সিঁদুর দেখা যায়, সেই কারণে দিয়েছি। তাহলে তোমার ওই বসন, ওই ভেজাল শেষ, সেই প্রশ্নের জবাব শেষ। অন্য প্রশ্নের দিকে আমি করতে চাই প্রবেশ। হাতের মধ্যে কেন বড়াই বুড়ির একটা বেকা লাঠি, কি তাই তো? আঁকা বাঁকা একটা লাঠি, 3 বাঁকা লাঠি দেখতে পাই। আচ্ছা বলো তো দাদু ভাই, ওই লাঠিটা কি বাঁশে? ওইটা কি কাঠে? না, ওটা হচ্ছে হাড়ের লাঠি। হাড়ের লাঠি। এই হাড়ের লাঠি কোথায় পেল? এই হাড়ের লাঠি কোথায় পেল? কেন লাঠি তার হাতে এলো? বড়াই বুড়ির হাতে কেন লাঠি দেখা যায়? সেই জবাবটা এখন নাও। বড়াই বুড়ির হাতে লাঠি, কথাটা একদম খাঁটি। ওগো দাদু ভাই, করলে জিজ্ঞাসা, জবাব দেব এই সব হাতে, আমি রাখবো না গোপন গো। আদ্যাশক্তি মহামায়া, আমি হচ্ছি যোগমায়া। বড়াই বুড়ি যোগমায়া, হৈমবতী। কখন কোন রূপে আমাকে পায় কেউ জানতে পারে না এই ধর্ম সভায়। এক একবার এক এক রূপ নিয়ে আমি অভিনয় করে যাই, লীলা পরিবেশন করেছি। তাই যোগমায়া যোগেশ্বরী কি করেছে? ওই যে শিব আর গৌরী, মানে দুর্গা আর মহাদেব গোসাই, তাদের দুজনের বিয়ে হলো। সত্য কথা বলা ভালো, আমি বলতে চাই পুরুষ নারীর সিঙ্গার হলো আপনাদের জানাই। মানে নারী পুরুষের মিলন। যেমন চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে আমরা বলবো কি? চাঁদের গায়ে চাঁদ যদি না লাগে তাহলে সৃষ্টি হবে না। প্রথম মহাদেব গোসাই এবং দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া, তাদের দুজনে সিঙ্গার। সেই সিঙ্গারের মধ্যে তারা কোনো সুখ পেল না। মানে দুর্গা সে কোনো সুখ পায় নাই। এখনো যখন সুখ পেল না, মনে মনে করলো ভাবনা, আমি এত শক্তিশালী আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা হয়ে আমি যে পুরুষের সিঙ্গার আমার সহ্য হলো না, কষ্ট পেলাম, তাহলে এত যদি কষ্ট হয় তাহলে তো সৃষ্টি থাকবে না, নারী পুরুষের মিলন হবে না। আমি নারী হয়ে, মানে যত্র নারী তত্র হচ্ছে গৌরী, আর যত্র জীব তত্র শিব। এই ধর্ম সভায় বলতে চাই, আমরা বাস্তব জগতে দেখে যাই। তাহলে আমি যদি কোনো সুখ না পাই, আমি যদি কষ্ট পাই, তাহলে আমার নারীগণ, আমার অংশের নারীগণ, তারা তো আরো বেশি কষ্ট পাবে। তাহলে তাদের মিলন হবে না, সেদিকে যাবেই না, তাহলে সৃষ্টি কেমন করে হবে? তাই মনে মনে করলো ভাবনা। সেই সময় তার মাথায় একটা বুদ্ধি এলো। সঙ্গে সঙ্গে ওই যোগমায়া রূপ ধরিয়া, ও দাদু ভাই আমি তোমারে জানাই,
দেবী দুর্গাই তো যোগমায়া। কি করেছে? কেন সুখ হয়নি? কারণ মাতৃদ্বার এবং পুরুষ অঙ্গ, আগে পুরুষ অঙ্গে হার ছিল, সেই কারণে সে খুব কষ্ট পেল, যার জন্য মনে মনে করলো ভাবনা, আমি নারী হয়ে, আমি দেবী দুর্গা হয়ে এত কষ্ট পেয়েছি, তাহলে নারীদের কি অবস্থা হবে? তাই সে যোগমায়া রূপ ধরে মহাদেবকে ঘুম পাড়িয়ে দিল, নিদ্রায় নিদ্রিত করে দিল। যখন মহাদেব ঘুমিয়ে পড়ল, তখন মহাদেবের পুরুষ অঙ্গ কি করেছেন? সেই যোগমায়া যোগ বলে অপারেশন করেছে। অপারেশন করে হাড়টা বের করে নিয়ে এসেছে, তারপর সেলাই করে দিয়েছে। অপারেশন হয়ে গেল, তারপর আবার যোগমায়া তাকে চেতন করে দিল। মহাদেব গোসাই এটা বুঝতেও পারল না, আর সেই হার নিয়ে কোথায় রেখেছে? ওই পুরুষ অঙ্গের হার নিয়ে গিয়ে বিশ্বনাথের মন্দিরে রাখিল যে, তাই অন্য রূপে যোগমায়া বড়াই ভুরি পায়। যোগমায়া যখন বড়াই বুড়ি রূপ ধারণ করলো, তখন সেই বিশ্বনাথ মন্দির থেকে সেই হার এনে সে নিজে তার হাতের মধ্যে রাখলো। তাই সেই হার 3 বেঁকা। আমি তোমারে জানাই, সেটা মহাদেবের অঙ্গের হার ছিল। আমি তোমায় বলতে চাই, তাই মহাদেবের অঙ্গের হার তার কাছ থেকে কোনোদিনও দূরে সরাই নাই। আপনারা যদি বিশ্বাস না করেন, একটা ছোট ছেলে বাচ্চাকে আপনারা দেখবেন যে ব্যাপারটা কোন জায়গায় সত্যি না মিথ্যা। যদি বিচার করতে চান, তাহলে শিশু বাচ্চাকে, ছেলে বাচ্চাকে একটু পরীক্ষা করে দেখবেন। সেলাই যে করেছিল যোগমায়া, এখনো সেলাইয়ের দাগগুলো রয়েছে। তোমার কথার জবাব আমার এই সভায় হয়ে গেল। আরেকটি প্রশ্ন তোমার আমার কাছে রয়ে গেছে ভালো। আরেকটা জিজ্ঞাসা কি? ছুরাছুরির সঙ্গে তোমাকে কেন দেখা যায়? তুমি বুড়িটা থাকার দরকারটা কি? এই যে এখন মানে যদি মানে কি বলি, বলে বুড়িটার দরকার কি? ছুরাছুরি মানে আমরা দুজন প্রেম ভালোবাসা করি, রাধারানী আর কৃষ্ণ, তোমার থাকার দরকারটা কি? যার জন্য কি বলে জানেন? যে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন রাধারানীকে তুমি না পাও, তখন তুমি আমার কাছে যাও, ও ঠাকুমা রাধাকে এনে দাও। কত কষ্ট করে আমি জটিলা কুটিলার নজর এড়িয়ে আমি রাধাকে তোমার কাছে এনে দিই, আর এখন বলছো যে তুমি এখানে কেন থাকো, তুমি দূরে যেতে পারো না, তোমাকে এখানে কেন দেখা যায়? এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই হয়। যারা উপকার করে তাদের মানে মানুষ ভালো নজরে দেখে না। উপকারী গাছের নাই ছাল, আর উপকারী মানুষের নাই ভাল, সেই মানুষের ভালো হবে না। আমি তোমারে জানাই, কেন ওই ছুরাছুরির সঙ্গে দেখতে পাই বড়াই বুড়িকে? ত্রেতা যুগের ঘটনা। ত্রেতা যুগে রামের সীতা যখন চুরি হয়ে গেছে, রাম সীতাহারা হয়ে কাঁদছে। এদিকে দেবী দুর্গা, শিবের অর্ধাঙ্গিনী শিবানী, সে অনেক চিন্তায় পড়ে গেছে, সে কাঁদছে। মহাদেব বলছে, তুমি কেন কাঁদছো দুর্গা? তুমি আমার কাছে খুলে বলো। তাই দুর্গা বলছে, আমিও একজন নারী, সীতাও একজন নারী। দেখো দেখো, একবার তাকিয়ে দেখো, রাম রাম ভগবান সীতা হারিয়ে সে যে কাঁদছে, সীতাকে হারা হয়ে সে যেন মরমে মরে যাচ্ছে। আমি এটা সহ্য করতে পারছি না প্রভু, তুমি আমাকে অনুমতি দাও, আমি তাকে গিয়ে একটু সান্ত্বনা দিতে চাই। মহাদেব গোসাই বলল, হে দুর্গা, তুমি পৃথিবীকে রক্ষা করার জন্য যেমন অস্ত্র ধারণ করেছিলে, যুদ্ধ করেছিলে, আমি জানি তুমি পারবে। তুমি সীতার রূপ ধারণ করে গিয়ে তুমি যতদিন সীতাকে খুঁজে না পাবে, ততদিন তুমি সেই রামের কাছেই থাকবে। তুমি সীতার রূপ ধারণ করে গিয়ে থাকবে, তাহলে রাম সীতাহারা হবে না, আর সে কাঁদবে না, সে ভালো থাকবে।
এই কথা যখন বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে সীতার রূপ ধারণ করলো, ঘুমটাটা লম্বা করে টেনে যখন সেখানে গেল, সেই পঞ্চবটি বনের মধ্যে তাকে দেখে চিনতে পারল যে এ তো আমার সীতা নয়। বলছে, স্বামী আমি একটু কাজের জন্য একটু দূরে গেছি, আর তুমি আমাকে হারিয়ে তুমি সীতা সীতা বলে কাঁদছো। দেখো স্বামী, আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমি তোমার সীতা, আমি তোমার স্ত্রী, তোমার সামনেই তো আছি। নয়নে মেলে যখন দেখে, দেখে কপালের মধ্যে একটা নয়ন। বোঝার আর বাকি রইল না। বলো, বলো তুমি কে? তুমি আমার সীতা নও, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে সেই দেবী দুর্গা সীতার রূপ ছেড়ে দিয়ে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা হয়ে দশভুজা হয়ে দাঁড়ালো। বলছে, মা তুমি এসেছো কেন? তুমি এই বসন ধরে এসেছো, বলো বলো, আমার ঠাই আমি তোমার কাছে জানতে চাই। বলছে, এ বসন কেন ধরেছি জানিস? তোর কান্না আমার আর সহ্য হচ্ছিল না, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু আজ তুই যেহেতু আমাকে ধরে ফেলেছিস, আমি আর সেই বসন সেইভাবে সেই রূপে থাকতে পারলাম না। কিন্তু তুই আমাকে কথা দে যে আমার তোর কাছে আমাকে রাখবি। বলছে, এই যুগে নয় ওমা, ত্রেতা যুগে তোমাকে আমি রাখতে পারবো না। আমি তোমাকে চাই আগত দাপর যুগে, মানে সত্যের পর ত্রেতা, তারপর কি দাপর। আমি আগত দাপর যুগে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন তোমাকে পাই, আমি তোমারে জানাই। সঙ্গে সঙ্গে বললাম, তথাস্তু, তাই হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। হে রাম, দাপর যুগে তুমি হবে শ্রীকৃষ্ণ, আর সীতা হবে শ্রীমতী রাধারানী, আর আমি হব বড়াই বুড়ি, যোগমায়া যোগেশ্বরী। যোগমায়া যোগেশ্বরী হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার প্রত্যেকটা লীলায় আমি থাকবো তোমার সঙ্গে। সেই কারণেই বড়াই বুড়িকে আমরা ওই চূড়াছুরি মানে কৃষ্ণ রাধা কৃষ্ণের সঙ্গে আমরা দেখতে পাই। এখানেই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। তোমার কাছে আমি জানতে চাই একটা জিজ্ঞাসা, বেশি না, একটাই 14টা জিজ্ঞাসার মতো হয়ে যাবে। তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, জবাব দেবে এই সভায়। কি জিজ্ঞাসা? হে কৃষ্ণ, আমি জানি তুমি ভগবান শ্রীকৃষ্ণ আমার দাদু ভাই। তাহলে এই যে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই অনেক রকমের গাছ আছে, অনেক রকমের গাছ। সেই গাছের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, কিন্তু একটি গাছ সেই গাছের মধ্যে দেখা যায়। কখনো গাছের মধ্যে হেলে, কখনো সেই গাছের ডালে, কখনো সেই গাছের তলে। আচ্ছা বলেন তো দেখি কি গাছ? হ্যাঁ, কদম গাছ। তোমার কাছে আমি জানতে চাই, কেন কদম গাছ? যেই গাছের মধ্যে বাদরও চড়ে না, সেই গাছের সঙ্গে তোমার কিসের এত লেনা দেনা? আমি জানতে চাই কদম গাছের ডালে নয়তো তলে নয়তো হেলে কিসের কারণ তুমি থাকো সদা সর্বক্ষণ? একটাই কিন্তু জিজ্ঞাসা। এখানে আরেকটু পেঁয়াজ আছে, আরেকটু কঠিন ভাবে চাপানটা দিতে চাই। মানে বেগুন গাছের মধ্যে সার যেমন দেবো, বেগুন কিন্তু ফল কিন্তু সেরকম পাওয়া যাবে। ফলন হতে গেলে চাপানটা ভালো দিতে হবে। তাই আমি তোমার কাছে জানতে চাই, ওইটা এক কদম গাছ, আবার সেই কদম গাছই আমরা দেখতে পাই কোথায়? কালীয় দহে। কালীয় দহে এত বিষ, সেই কালীয় দহে কিন্তু একটা ঘাস পর্যন্ত হয় না, বিষের চোটে মরে যায়। জন্ম নেবে তো দূরের কথা। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, সেই কালীয় দহে আমরা দেখতে পাই একটা কদম গাছ। ওই কদম গাছটা কেমন করে সেখানে বেঁচে রইল, আর কেমন করে সেই কদম গাছটা সেখানে গেল? করলাম জিজ্ঞাসন, জবাব যেন পাই একদম মনের মতন। একটা গান গাই, আসর ছেড়ে যাই। 15 মিনিট সময় আছে, তাহলে আর সময় নষ্ট করতে চাই না।
কারণ আমরা আগামীকালকেও আছি, তাই না? গান পরে হবে, গান তো শুনবো, কথা শুনতে হবে। ওই যে দুইটা কদম গাছ, কালিয়া দহে যে কদম গাছ, ওই কদম গাছটা কোন কদম গাছ? আর সাধারণত যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে কদম গাছের নিচে ছিল, সেই কদম গাছটাই কোন কদম গাছ? এইখানেই আমার জিজ্ঞাসা রইল। এইখানেতে তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। এইখানেতে আসর ছেড়ে আমি এখন বসি, কৃষ্ণ এসে জবাব দেবে, বলি যে প্রকাশী রে, হরি 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 বলো রে, হরি বলো ভাই, কালী ছাড়া এই জগতে অন্য গতি নাই রে, কালী 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 বলো, জয় মা কালী। মা খুব ভালো লাগলো। রাধা রানীর প্রেমে পাগল, রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরা, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায় গো, মাঝি হইয়া নৌকা বায়, রাধার চরণ ধুলি নীল মাথায়, রাধার চরণ ধুলি নীল মাথায়, হায় রে প্রেমের সাধনা, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা, চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা। একশো 144 বছর পরে সকলে বুঝে গেছেন, হ্যাঁ, 144 বছর পরে যে মহাকুম্ভ চলছে, ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদী যেখানে মিলিত হয়েছে, ওই জায়গাতে 144 বছর পর পর এই মহাকুম্ভ স্নান হয়। আর কুম্ভ মানে হচ্ছে কলসি। এই কলসিটা কোথা থেকে এলো? নারায়ণের বাহন যে গরুর পাখি, এই গরুর পাখি মায়ের দাসত্ব মোচন করার তরে গরুর পক্ষীর মা, তার নাম বিনতা, আর যে সকল সর্প মানে সাপ, সাপেদের মায়ের নাম কদ্রু, এরা দুজন সতিনী। এবার সতিনী ঝগড়া, এই সতিনীর মধ্যে ঝগড়া করতে করতে পণ হয়ে এবার বলছে, ওই যে দেবরাজ ইন্দ্রের ঘোড়া, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ এটা সাদা না কালো, এটা নিয়ে দুজনের মধ্যে একটা ঝগড়া হলো। আসলে কিন্তু সাদা ছিল। এবার সাপের মা কদ্রু সে মনে মনে কয়, এটা নিয়ে একটা ঝগড়া হোক। বলছে, শোন, দেবরাজ ইন্দ্রের যে ঘোড়া তার লেজ আমি বলছি কালো,
গরুরের মা মানে বিনতা, সে বলছে না আর তো সাদা। কয় তাহলে এটা আগামীকাল প্রমাণ হবে। ঠিক আছে, কি প্রমাণ হবে? যদি আমি হেরে যাই আমি তোর দাসী হব, আর তুই হেরে গেলে আমার দাসী হবি। এটা বলল কে? সাপের মা। এবার কায়দা করে রাত্রিকালে নিজের সমস্ত পুত্রদের ডেকে, মানে সাপদের ডেকে বলছে, শোন, মায়ের মান সম্মান রাখবি, তোরা আমার ছেলে, তোরা গিয়ে ওই সাপে মানে ঘোড়ার লেজ, সাদা লেজ, ওইটা তোরা জড়াইয়ে থাকবি, তাহলে দূর থেকে কালো দেখা যাবে, নইলে কিন্তু তোদের মা পরাজিত হবে। এবার সাপেরা গিয়ে ওই দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজ পেঁচাইয়াছিল, নদীর এপার থেকে ওপারে দেখলো ঘোড়ার লেজ কালো। এবার বিনতা সতিনীর কাছে দাসী হলো। একই স্বামীর দুইজন স্ত্রী, একজন দাসী। গরুরের জন্ম হওয়ার পরে গরুর বলছে, মা একই, বাবা তো আমাদের একজন, মা দুইজন, তাহলে তুমি কেন তার দাসী? বলছে, বাবা রে, একটা শর্ত করে হেরে গেছি, তার জন্য আমি দাসী হয়েছি। গরুর গিয়ে বলছে, সাপের মায়ের কাছে কোনো বিনিময়ে কি মাকে দাসী থেকে মুক্তি দেওয়া যায় না? এবার সাপের মা কায়দা করে বলছে, দিতে পারি। ওই যে দেবলোকে, চন্দ্রলোকে যে সুধার ভাণ্ড রয়েছে, সুধার কলসি রয়েছে, সেই সুধার কলসি যদি এনে দিতে পারিস তাহলে তোর মাকে মুক্তি দিতে পারি। এবার মাতৃভক্ত গরুর দেবলোকে গিয়ে সেই নারায়ণের সঙ্গে যুদ্ধ করলো, দেবতার রাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলো, চন্দ্রের সঙ্গে যুদ্ধ করলো, অনেকের সঙ্গে যুদ্ধ করে সেই কলসি যখন এনেছিল মায়ের মুক্তির তরে, ওই কলসি এনে প্রথম রেখেছিল যেখানে মহাকুম্ভ, সেইখানে কলসি রেখে বিশ্রাম করেছিল, আর একটু সুধা ওই জায়গাতে পড়েছিল। এই জন্য 144 বছর পর পর ওই জায়গাতে কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান হয়। ওই কলসি নিয়ে এবার গরুর কদম গাছের ডালে বসে একটু বিশ্রাম করেছিল। ওই একটু সুধা ওই কদম গাছে পড়েছিল, ওই কদম গাছটাই অমর হইল, ওইটা কালীদহের পারে। এই জন্য বিষের তেজেও ওই কদম গাছটা নাহি মরে। একটা প্রশ্নের জবাব শেষ। আর যেটা যমুনার পারে কদম গাছ কিন্তু দুইটা, একটা যমুনার পারে আর একটা কালীদহের পারে। যেটা কালীদহের পারে ওই কদম গাছের মধ্যে একটু সুধা পড়ে, এই জন্য ওইটা বেঁচে আছে, এখনো নাহি মরে। এবার যেটা যমুনার পারে সেটা তোমাকে বলছি, শোনাও। বলতে বলতে আমাদের সময় হবে শেষ। কলকাতার শিল্পী টুম্পা রানী বর্মন করবে প্রবেশ। এদের সময় নষ্ট করা তো ঠিক না। হ্যাঁ, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। হ্যাঁ, ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস, গড়ল প্রেমের ইতিহাস। 12 বছর পরে একদিন রজকিনী জিজ্ঞাসা করে, ও ঠাকুর, তোমার বড়শিতে কি মাছ ধরে? এখন চণ্ডী ঠাকুর কয়, 12 বছর পরে আজকে মাত্র একটা ঠোকর মারে।
ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস। চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, মরণের ভয় করল না। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। সাজুর প্রেমে রূপাই মিয়া, রাখলো স্মৃতি দুনিয়ায়। প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, আরে নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। সাজুর প্রেমে রূপাই মিয়া, রাখলো স্মৃতি দুনিয়ায়। প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, নকশি কাঁথা দিয়া গায়। রাধা মোহন গানের ভাষায়, বাউল রাধা মোহন গানের ভাষায় করে যায় তাই বর্ণনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। এবার যমুনার পারে কদম বৃক্ষ দেখিবারে পাই, তবে ওইটা কদম বৃক্ষ না বলাই ভালো, ওটা কদম গাছ বলা ভালো। বৃক্ষ আর গাছ কিন্তু এক না। যেটা বৃক্ষ ওটার মধ্যে ফল হয় না, ওটা পুরুষ, আর যেটার মধ্যে ফল হয় ওটা গাছ। কিন্তু আমরা তো গুলে ফেলি এক জায়গায়, তাই না? যেটা বৃক্ষ ওইটারই কই গাছ, ওইটারই কই তরু। হরিবল হরিবল হরিবল। যমুনার পারে ওই যে কদম গাছ দেখিবারে পাই, ওইটার কখনো তলে কখনো ডালে দেখতে পাই কানাই। ওই কদম গাছের তলে কখনো কদমের ডালে কৃষ্ণ যাবেই। মানে এমনও প্রতিজ্ঞা আছে, দিনের মধ্যে অন্তত 2 বার ওই কদম গাছের সঙ্গে দেখা হবেই। ওরে কদম গাছে হেলা নিরে দিয়া, ওরে কদম গাছে হেলা নিরে দিয়া, কালা বাজায় বা সরি সই, না যায় যমুনার জলে, না যায় না যায় না যায় সই রে, না যায় যমুনার জলে। নন্দের বেটা চিকনরে কালা, নন্দের বেটা চিকনরে কালা, কালা দিল ভীষণ জ্বালা সই, না যায় যমুনার জলে, না যায় না যায় না যায় সই রে, না যায় যমুনার জলে। একবার নারায়ণ হইল লক্ষ্মী হারা, লক্ষ্মী পাতালেতে গেল, লক্ষ্মী হারা নারায়ণ কাঁদিতে লাগিল। নারায়ণের চোখে জল দেখিয়ে বাল্য খিল্ল 2 মুনি, সাধনা করে তারা যজ্ঞ থেকে বানায় নারায়ণী।
বাল্যখিল্য দুই মুনি ঠাকুর সাধনা করে এক লক্ষ্মী আবিষ্কার করল। ওই লক্ষ্মী নিয়া নারায়ণের কাছে গিয়া বলে, প্রভু আমাদের কথা নাও, এই লক্ষ্মীকে তোমার বাম পাশে তুমি জায়গা দাও। নারায়ণ করে বর্ণনা, না না না, তা তো হয় না, আমার লক্ষ্মী পাতালে গেছে, কিছুদিন পরে আবার ফিরে পাবো, মনে আশা আছে। সমুদ্র মন্থন হইবে যখন, ওই লক্ষ্মীকে ফিরে পাবো তখন, এ কয়েকটা দিন অপেক্ষা। এবার বাল্যখিল্য বলছে, আমরা বড় সাধনা করে লক্ষ্মী সৃষ্টি করেছি, তুমি এই লক্ষ্মীর সঙ্গে মিলন হও, নইলে আমরা অভিশাপ দেব। নারায়ণ বলছে, না না, তোমরা অভিশাপ দিও না, তোমাদের এই লক্ষ্মী বৃন্দাবনে গিয়ে যমুনার পারে কদম বৃক্ষ রূপে জন্ম লবে। আমি কথা দিলাম অন্তত দিনে 2 বার কৃষ্ণ ওই কদম গাছের সঙ্গে মিলন হবে। এই জন্য কৃষ্ণ কদম তলে যায়, কখনো ডালে কখনো তলে, ওই কদম তলে গিয়ে কৃষ্ণ বাঁশি বাজায়। এ পর্যন্তই থাক। শিল্পী আসছে গে, বাহ বাহ বাহ। তাহলে আর মিলন আমরা এখানে দিচ্ছি না, কারণ মিলন তো শেষ দিন হবে। এই জন্য এখানেই থাক, পরবর্তী শিল্পীর সময় নষ্ট করে অন্যায়। জয়গুরু জয়গুরু। আজকের মতো যাই, কালকে আগামীকাল আমরা তো এখন কত রকম গান শুনতে পাই। আহা, বন্ধুর গান, কয় হারামজাদা বন্ধুরে, নিষ্ঠুর বন্ধুরে, পাষাণ বন্ধুরে, শয়তান বন্ধুরে, আরো যে কি বলবে, মানে কোনোটাই বন্ধুরে গালি দিতে বাকি রাখে নাই। কিন্তু আমাদের শাস্ত্র পুরাণে যেটা আছে বর্ণনা, রাধারানী কৃষ্ণকে কোনোদিন এইভাবে গালি দিত না। রাধারানী সবসময় কৃষ্ণকে শ্রদ্ধা করত, ভালোবাসত, বলতো শুধু আমি একা ভালোবাসি না, যে আমার কৃষ্ণকে ভালোবাসে আমি কৃষ্ণকে ভালোবাসি, আর যারা কৃষ্ণকে ভালোবাসে আমি যেন হতে পারি তাদের চরণের দাসী। এটা হচ্ছে ভাব। তাই রাধারানী বলছে, আমায় দুঃখ দিও বারে বারে, ভাষায় দুঃখের পাথারে, তবু তুমি শ্যাম আমারে, তবু তুমি বন্ধু মোরে, ভুলে যেও না, ভুলে যেও না। দুঃখ দিও বারে বারে, ভাষায় দুঃখের পাথারে, দুঃখ দিও বারে বারে, ভাষায় দুঃখের পাথারে, তবু তুমি বন্ধু মোরে, তবু তুমি শ্যাম আমারে, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে দেখা পাই, জাগিয়া বিরহ লইয়া তোমারই গান গাই বন্ধু, তোমারই গান গাই। কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে দেখা পাই, জাগিয়া বিরহ লইয়া তোমারই গান গাই বন্ধু, তোমারই গান গাই। পেয়ে যদি তোমায় হারাই, পেয়ে যদি তোমায় হারাই, এ জ্বালা দিও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না।
পর হয় গো মিলন, আধার গেলে আলো, পিপাসাতে পানি যেন লাগে কত ভালো বন্ধু, লাগে কত ভালো। বিচ্ছেদের পর হয় গো মিলন, আধার গেলে আলো, পিপাসাতে পানি যেন লাগে কত ভালো বন্ধু, লাগে কতই ভালো। রাধা মোহন কি হারালো, রাধা মোহন কি হারালো, সে খবর নিও না, সে খবর নিও না, ভুলে যেও না, ভুলে যেও না, দুঃখ দিও বারে বারে। ভাষায় দুঃখের পাথারে, তবু তুমি বন্ধু মোরে, তবু তুমি শ্যামা মারে, ভুলে যেও না, 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 ভুলে যেও না। জয় মা, জয় মা, জয় মা।